বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। অথবা দিন কায়েমের জন্য কোনো ডাক নাই, কোনো দাওয়াত নাই, ইসলাম শিক্ষার জন্য কোনো আহ্বান নাই, অথবা কোরআন শিক্ষার জন্য কোনো আমাদের দাওয়াত আমাদের জবান থেকে নেই, তাহলে আপনি আমি এই মসজিদে সারা জিন্দেগি নামাজ পড়তেছি, এটা হচ্ছে ওয়াহেদ, মানে আপনি আমি এক বছরের মধ্যে আছি। আর যখন আমার জবান দিয়ে আমি নামাজ পড়ি, আমার জবান দিয়ে দিন কায়েমের জন্য ডাক আসবে, অথবা নামাজের জন্য সলাতের জন্য ডাক আসবে, অথবা আমার দ্বারা কোরআন শিক্ষার জন্য কিছু ডাক আসবে, ইসলামের কাজের জন্য আমার জবানটা তরুতাজা হয়ে মানুষের দ্বারা পৌঁছিয়ে দিবে, তাহলে আমার নামাজটা, আমার ইবাদতটা ওয়াহেদ, মানে এক বছরের মধ্যে আমরা থাকলাম না, আমরা হয়ে গেলাম বহু বছরের মধ্যে পড়ে গেলাম, আমরা জুমার সিগার মধ্যে পড়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জুমার সিগে আমল করতে চাই, বহু বছরের মধ্যে থাকতে চাই, না এক বছরের মধ্যে থাকতে চাই? বলেন বলেন আপনারা। বহু বছরের মধ্যে থাকতে চাই। বহু বছরের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের জমিনে ইবাদত কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যখন ইবাদত কবুল হয়ে গেল, ইবাদতকারী আমরা হয়ে গেলাম, আল্লাহ রসুল আমাদের জন্য ওই হাসর ময়দানে আমাদের সিয়ারা মোবারক দেখলেই, আল্লাহ রসুলকে সালাম দিলেই, আল্লাহ রসুল আমাদের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে দিন কায়েমের জন্য আমাদের জবানটা ছিল, আমাদের চেহারাটা ইসলামের পথে ছিল, নামাজের পথে ছিল, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে চিনে ফেলবেন। আপনি আমি এই জমিনে যত নামাজি হই না কেন, যত আমরা ইবাদতকারী হই, যদি আল্লাহ রসুলের প্রতি মহব্বত সৃষ্টি করতে আমরা না পারি, তাহলে আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে ওই পরকালে হাসর ময়দানে চিনবে না। ইয়ালাদ্রি বলে ভেঙিয়ে দিবে। এই জন্য একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহুল বুখারী মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রসুল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুধু আমাকে কিভাবে মহব্বত করলে তোমরা ইমানদার লাভ করতে পারবে, তোমরা মুমিনত্ব লাভ করতে পারবে, ওইভাবে তোমরা আমাকে মহব্বত করতে শেখো। যেইভাবে নাকি তোমাদের পৃথিবীর জমিনে যতগুলো মহব্বতী বস্তু আছে, এমনকি পৃথিবীতে তোমাদের ধন সম্পদ, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন যা আছে, সবার থেকে মহব্বত অন্তর দিয়ে যদি আমি রসুল, আমি নবী, আমার প্রতি বেশি বেশি মহব্বত না থাকে, তাহলে তোমরা কিন্তু এখনও ইমানদার হতে পারলে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইমানদারের খাতা নাম দিতে চাই, ঠিক না বে ঠিক? না হলে ইমানদার না হলে মৃত্যুবরণ করলে আমাদের কোনো দাম নাই, মানে আমাদেরকে সিজ্জিন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করবে। ইল্লিন মানে জান্নাত, আর সিজ্জিন মানে জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দিকে আর যাচ্ছি না। দিন কায়েমের দিকে আমাদের অগ্রসর হতে হবে, নামাজ পড়তে হবে। খুশু দিলে নামাজ আমরা পড়ি, এদিকে নিয়ত করে এদিকে ওদিকে তাকাই। অনেক মুসল্লি আছে কিনা বলেন? নিয়ত করেছে, করার পরে এদিকে তাকাই, ওদিকে তাকাই, এদিকে তাকাই, মানে সিস্টেম তার দিকে। হয়তো একজন নামাজি দাঁড়িয়ে আছে, ও চিন্তা করতেছে রুকু করবে যে জায়গা, ওই জায়গায় উনি কি করতেছেন, এইভাবে তাকিয়ে আছে। আর ওই কিন্তু এইদিকে ওদিকে তাকাচ্ছে, মানে ও নামাজ সম্পর্কে কিছুই জানে না, ঠিক না বে ঠিক? নামাজ সম্পর্কে কিছুই জানে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ও ব্যক্তি যতই আবাদত করুক, ওই আবাদত কবুল হবে না। সিস্টেম মোতাবেক আবাদত করতে হবে, ঠিক না বে ঠিক? নামাজ আপনি কয় রাকাত পড়তেছেন, কি সূরা দিয়ে নামাজ পড়তেছেন, সূরাগুলো আপনার জানতে হবে, আত্মাহিয়াত জানতে হবে, দুরূদ শরীফ জানতে হবে, তাশাহাদ জানতে হবে, দোয়া মাসুরাই জানতে হবে। এলে শিখতে হলে এই ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, ঠিক না বেঠিক? কোরআন শিক্ষা যার থাকবে, সে কিন্তু নামাজ শিখবে, রোজা শিখবে, দিন শিখবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের মাঝে এই ছন্দটা দিয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে কি? মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগিচা। কবি ইকবাল বলেছেন। কে বলেছেন বলেন? কবি ইকবাল ফার্সি শেরের মধ্যে বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত। পড়ি, ভালো লাগবে। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে কুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে কুল। শৌত ইসকে ইলমে দিন হায় তায়ে বেরা বুলবুল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবি ইকবাল ফার্সি শেরের মধ্যে বলেছেন,
মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগিচা। এই জন্য পূর্ব দুর্গাপুর এই ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা সরাসরি আল্লাহ পাক পৃথিবীর বেহেশতের বাগান বলে ঘোষণা করেছে। আর এই বেহেশতের বাগানে আসে আপনার সময় দিলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জান্নাত, ওই জান্নাতুল ফিরদাউস দান করবে, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় তায়েব যখন আসে, তায়েব মানে হচ্ছে ছাত্র, ওই ছাত্ররা সকালবেলা করে কোরআন পড়ার জন্য আসে। ওই ছাত্ররা আসার পরে এলেম সংগ্রহ করে দানা দানা আস্তে গিল্লা দরম্বর, দানা দানা আস্তে গিল্লা দরম্বর একটা একটা আয়াত করে যখন সংগ্রহ করে শিক্ষকের কাছ থেকে, মুআল্লিমের কাছ থেকে, আর তায়েব যখন শিক্ষা করে, ওই তায়েবটা যখন গোটা কোরআন শিক্ষা করার পরে বড় ডিগ্রি অর্জন করে, বড় আলেম হয়ে যায়, এলাকার লোক তাকে চিনে ফেলে, উনি একজন শিক্ষিত, উনি একজন আলেম ব্যক্তি। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। কবরের চিন্তা করলে মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, তাও তত অনুযায়ী আমল করতে হবে। পৃথিবীর থাকার জায়গা নয় রে ভাইরা আমার, ও মা বোনেরা, আমাদেরকে চলে যেতে হবে অন্ধকার কবরে। সূরা ইমরানের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে বলেছেন, তোমরা পৃথিবীতে ইমানদার যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, কবরে যদি তোমরা বাঁচতে চাও, পুরাপুরি মুমিন মুসলমান যদি হতে চাও, পুরাপুরি মুমিন মুসলমান হইলে কোরআন হাদিস শিক্ষা করে তোমরা মুমিন যখন হইবে, মুত্তাকি মুমিন হইয়া ওই অন্ধকার কবরে যাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই অন্ধকার কবরটা ভীষণ কঠিন জায়গা, ওই কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না আমার ভাইয়েরা, আমার মা বোনেরা। এই জন্য কবরে যাওয়ার আগেই আল্লাহ পাক বলছেন, তোমরা সংশোধন হয়ে, তোমরা মুত্তাকি হয়ে, তোমরা পরেজগারিতা অর্জন করে তোমরা অন্ধকার কবরে আসো। ওই কবরে যখন তোমরা আসবে, ইন্নাদ্দিন আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন 3টা প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 3টা প্রশ্ন করবা হবে। ওমান নাবিয়ুকা ওমান দিনুকা ইন্না দিনা ইনদাল্লাহুল ইসলাম ওমান নাবিয়ুকা মান হাজার রাসূলু। ওই ব্যক্তিকে আল্লাহ রসুলের ফটোটা সিয়ারা মোবারক ধরা হবে কবরে। তখন আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, ওই সিয়ারা দেখে বলবো আমাদের আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলেই আমি অনেক জায়গায় বলি, আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, তত অনুযায়ী আমল করতে হবে। এই জন্য বকনেওয়ালা বকলো, আর শুননেওয়ালা শুনলো, ওয়াজ শুনলো, নামাজ পড়ার দিকে নাই, ফজরের নামাজ কাজা করে দিল। সারা রাত্রি ওয়াজ শুনলো, ফজরের নামাজটা কাজা হয়ে গেল। এই ওয়াজ শুনে কোনো কাজ আসলো নাকি বলেন? সে বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ হয়ে গেল। ঠিক না বেটি? এই নামাজ দিয়ে কোনো কাজ নাই। সারা রাত ওয়াজ শুনবেন মুস্তাহাব, নামাজ পড়া হচ্ছে ফরজাইন, রোজা করা হচ্ছে ফরজাইন, যাকাত দেওয়া হচ্ছে ফরজাইন, পর্দা করা হচ্ছে ফরজাইন। আমাদের সমাজে যাকাত নাই, আমাদের সমাজে ওসর নাই, আমাদের সমাজে নামাজ দুর্বল হয়ে গেছে। অথচ আমরা কি করতেছি? আমরা বলছি আমরা ইসলামের দিকে আছি। ঠিক না বেঠিক? বলেন তো, যাকাত না দিলে আমাদের কি গুনাহ হয়? বন্ধুরা, আমার ভাইয়েরা, যতগুলো টাকা ব্যাংকে থাকবে, আমরা যদি লাখে 2,500 টাকা আমরা যাকাত বের করে না দেই, তাহলে কিন্তু ওই 1 লাখ টাকাটা অবৈধ হিসেবে থাকলো। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা, আমার ভাইয়েরা, এই মাহফিলের দ্বিতীয় মেহমান আমার আঙ্কেল হযরতুল আল্লাম, আপনাদের সুপরিচিত বক্তা। উনি অনেক জ্ঞানীবান একজন ব্যক্তিত্ব। আমি শুরু থেকে ওনার জানি। শায়েখ মাওলানা
আবু বকর সিদ্দিক সাহেব, ঠিক না বেরিক? আবু বকর সিদ্দিক বিন ইসহাক, মানে ওনার পিতার নাম হচ্ছে ইসহাক। ওনাকে শুরু থেকে আমি চিনি, আপনাদের সুপরিচিত বক্তা। আসলেই বক্তা যদি মঞ্চে এসে একটু দীর্ঘ আলোচনা না করতে পারে তাহলে মজাইতে পারে না, ঠিক না বেটি? আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করি মঞ্চে। আমি রফিকুল ইসলাম আজকে আমার চাচা বসে আছেন, মঞ্চে যখন উঠি দেখা যায় যে লোকগুলো বাইরে এলোমেলো করে ওই লোকগুলো এসে বসে যায়। এটা আমার কিন্তু গৌরবের কোনো কথা নয়। আমি জানি না কেন এসে বসে যায়, হয়তো দেখা যায় যে একটু ভালো লাগে বিধায় মঞ্চে আসে বসে যায়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের যে কোরআন থেকে আমি তাফসির করতেছিলাম, কথা বলতেছিলাম, বিভিন্ন আকারে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম মাদ্রাসার কি মর্যাদা, কোরআন শিখলে কি আমরা ইজ্জত পাবো, কি দাম হবে, এই সম্পর্কে বলতে চাচ্ছিলাম। তারপরও নামাজ সম্পর্কে বলতে চাচ্ছিলাম। এবং আমরা দুইটি জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটি জাতিকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য, জিন এবং ইনসানকে। এই আয়াতগুলো নিয়েছিলাম আমি আপনাদের মাঝে। আয়াতগুলো মানে পূর্ণাঙ্গ তাফসির সব আয়াতের করতে পারতেছি না সময়ের অভাবে, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতেছি আপনারা শুনতেছেন তো? শুনতেছেন ভাইরা আমার? শোনেন, আমল করেন, কাজে লাগবে। আর আমাদের সময় নাই, আমাদের সময় একবারে সংক্ষিপ্ত। আমাদের সময়টা এমনইভাবে আল্লাহ পাক দিয়েছেন, দেখেন চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করে ছেড়ে দিয়েছে যত টাইম লাগবে, যতটুকু টাইম, এতটুকু টাইম নিয়ে পৃথিবীতে এসেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইয়া দিয়ে আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা কি করো দেখি, তোমরা কেমন মক্করবাজি করো। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খৈরুল মাকিরিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি তোমরা যে মক্করবাজি খেলাচ্ছ ওই মক্করবাজির থেকে দীর্ঘ মক্করবাজি আমি আল্লাহ হিকমত জানি, তোমরা কোথায় কি করো তাও জানি।